খবরের এই মুহূর্তে আমরা আছি দিনহাটার সংহতি ময়দানে। এখানে আজ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করতে আসবেন। আমরা ঠিক আর কিছুক্ষণ বাদে মানে ঘণ্টাখানেকের পরে কিন্তু তিনি এই সভাস্থলে পৌঁছে যাবেন এবং আমরা আপনাদেরকে সভাস্থল থেকে সরাসরি দেখাচ্ছি। এখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু ধীরে ধীরে যোগ দিচ্ছেন এবং প্রচুর জমায়েত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্থান থেকে কিন্তু আজ তৃণমূল কর্মী সমর্থকরা যারা এই ময়দানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য রাখবেন, নির্বাচনী সভা করবেন, সেই নির্বাচনী সভায় তারা যোগ দিতে আসছেন। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি এবং আর কিছুক্ষণ মানে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেখতে পাচ্ছি সভাস্থলকে ঘিরেও কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলার নেতৃত্বরা, তারা কিন্তু ধীরে ধীরে এখানে পৌঁছে যাচ্ছেন। স্থানীয় নেতারা তারা চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু ধীরে ধীরে এই সভায় কিন্তু যোগ দিতে চলে আসছেন। এই ছবি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই সভাস্থলকে কেন্দ্র করে কিন্তু পুলিশি তৎপরতা কিন্তু যথেষ্ট কড়াকড়ি রয়েছে। দেখতে পাচ্ছি কোচবিহার জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা তিনি কিন্তু এখানে পৌঁছে গেছেন। সমস্ত নিরাপত্তার বিষয় কিন্তু যথেষ্ট পরিমাণে তারা খতিয়ে দেখার জন্য তিনি ইতিমধ্যে এখানে পৌঁছে গেছেন। এবং শুরু থেকেই কিন্তু আমরা দেখছি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে গোটা এই দিনহাটা শহর জুড়ে। অন্যদিকে আজই নরেন্দ্র মোদী কিন্তু সভা করছেন শিলিগুড়িতে। সেখানে কিন্তু তার সভাও কিন্তু শুরু হয়ে গেছে। তিনি কিন্তু বক্তব্য রাখছেন ওই সভার থেকেই। এবং সেই সভার করার পর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন কলকাতায়। সেখানে কিন্তু আর আজ রয়েছে বিজেপির ব্রিগেড রয়েছে, ব্রিগেড সমাবেশ। এবং ওই ব্রিগেড সমাবেশে কিন্তু প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে কিন্তু প্রস্তুতি পর্ব শেষ হয়ে গেছে। এখন ব্রিগেড সমাবেশে সেখানে আর কিছুক্ষণ পর মানে শিলিগুড়ির সভা শেষ করে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন ব্রিগেড সমাবেশে। সেখান থেকে কিন্তু দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেখান থেকে কিন্তু তিনি আজ বার্তা দেবেন। আমরা এখন এখানে যারা তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তারা কিন্তু অপেক্ষা করে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কখন আসবেন। তার কি বলবেন আপনারা? এখানে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা হলো। আচ্ছা, আজ আপনাদের নেত্রী এখানে আসছেন? আচ্ছা, তো আপনারা কি মানে ভাবছেন, কি বার্তা দিতে যাচ্ছে আপনাদের নেত্রী? কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? জায়গাটার নাম কি? সেটা বলেন। আপনারা কি আশাবাদী আপনাদের প্রার্থী জিতবে? হ্যাঁ, হ্যাঁ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জোরাবুল ভোটে, জোরাবুল জিন্দে, জোরাবুল জিন্দে। আমি বুড়িয়ার থেকে এসেছি। আজ আপনারা এখানে কেন এসেছেন? আমরা এসেছি মমতা ব্যানার্জির যে সভা আছে সেই সভাটাকে সার্থক করার জন্য। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে যে আপনাদের প্রার্থী কতটা আশাবাদী? বিপুল ভোটে জয়ী হবে শ্রী পরেশচন্দ্র অধিকারী। আমরা এই আশাবাদী এখানটা সবাই বিরোধী যে প্রার্থী আছে তাকে বিপুল ভোটে পরাজিত করে তিনি জয়ী হবে। আমার নাম মোস্তাফিজুর রহমান। কি বলবেন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি দিদির সভা শোনার জন্য। আমাদের কুচবিহার জেলার যে প্রার্থী পরেশ অধিকারী ওনাকে আমার মনের থেকে বিপুল ভোটে আমরা জয় করব। আমাদের সরকার আছে, এই সরকার জন্য আমার থাকে। একদম তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য কিন্তু তারা অনেকক্ষণ ধরে প্রতীক্ষা করে আছেন এখানে। এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি এখানে পৌঁছে যাবেন। আমরা সেই ছবিও আপনাদেরকে খবরের ট্রেন্ডে করে সরাসরি দেখাবো। ক্যামেরায় রাজীব বর্মনের সঙ্গে বাণী ভট্টাচার্য, খবরের ট্রেন্ডে। আপনারা দেখছেন